দর্শক পেজ দ্য পিপল থেকে সরাসরি যুক্ত আছে আমি সজল মিয়া। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে শাহবাগের রাস্তায় কিন্তু ইতিমধ্যে বিশাল একটি গণমিছিল আমরা লক্ষ্য করছি, যে গণমিছিলে কিন্তু হাজার হাজার আমরা কিন্তু সাধারণ মানুষদের লক্ষ্য করছি যারা কিনা বাইতুল মোকাররমে নামাজ শেষে মিছিলটি বের করেছেন, এবং এই মিছিলে কিন্তু আমরা লক্ষ্য করছি হাজার হাজার মানুষ যারা কিনা শাহবাগের রাস্তায় কিন্তু বিক্ষোভটি মিছিলটি নিয়ে আসে সাধারণ মানুষজন, আমরা সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন। আমরা লক্ষ্য করতে পারছি বিশাল একটি গণমিছিল, সেই গণমিছিলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ মিছিলটি করছেন, এবং বিক্ষোভ মিছিলে কিন্তু ইতিমধ্যে শাহবাগ রাস্তায় তারা এসেছেন, এবং শাহবাগ রাস্তায় কিন্তু শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। আমরা যত বাংলাদেশ শিক্ষা শ্রমিক চালকরা আই দাবি করি, সারা বাংলাদেশ শিক্ষা শ্রমিক, মানব শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, ব্যাংক শ্রমিক একই দাবি, এই সরকারের পতন করানো। আমার ভাই, আমার ভাতিজা, আমার বোন, তাদের ইতিমধ্যে কিন্তু শাহবাগে আমরা লক্ষ্য করছি পুলিশের অবস্থান, এবং পুলিশ কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং পুলিশকে দেখে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। মারা যাওয়ার কারণে আমরা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করতে যাচ্ছি। আমার সকল ভাই দেশবাসীর কাছে আমরা আবেদন, ছাত্র ভাইদের পাশে দাঁড়ান, ছাত্র ভাইদের পাশে শক্তি দিয়ে ছাত্র ভাইদের আজকে শক্ত করুন। ইতিমধ্যে কিন্তু শাহবাগের রাস্তায় কিন্তু আমরা বিক্ষুব্ধ অবস্থায় কিন্তু লক্ষ্য করছি, তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে শাহবাগের রাস্তায়। বিশাল বিক্ষোভ মিছিল, এবং এই গণমিছিলে কিন্তু উপস্থিত হয়েছেন সাধারণ জনগণ। আমরা লক্ষ্য করছি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা এই বিক্ষুব্ধ অবস্থায় গণমিছিল নিয়ে এসেছেন।
কিন্তু শাহবাগ থেকে তারা টিএসসি দিকে যাচ্ছেন। সেই টিএসসিতে আবারও কিন্তু টিএসসির দিকে যাচ্ছেন এবং পুলিশের বাধা পুলিশ বাধা দিচ্ছেন। পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছেন, তাদেরকে থামাতে বলছেন, তাদের বিক্ষুব্ধ আসলে পরিস্থিতি এখন খুব ভয়ানক অবস্থায় পরিণত সৃষ্টি হয়েছে এবং দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা টিএসসি যাওয়ার সময় কিন্তু ইতিমধ্যে তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন এবং পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা ইতিমধ্যে আবার পুলিশ
মিনিটের মধ্যে তারা কিন্তু আবারও মিছিলটি পিছিয়ে নিল এবং তারা কিন্তু শাহবাগ থেকে টিএসসির দিকে যাবার চেষ্টা করেছিল। পুলিশের বাধায় তারা সেখান থেকে ঘুরে আবার কিন্তু অন্যদিকে যাচ্ছে। তারা কিন্তু একটি শোকবাহ কিন্তু একটি পোস্টার ছিল, সেখানে আসলে 15ই আগস্টে যারা নিহত হয়েছিল তাদের যে ব্যানার ছিল সেই ব্যানারটি তারা বেশ কয়েকজন ছিঁড়ে ফেলেছেন এবং তাদের এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে দৈনিক দেশটির মাধ্যমে শাহবাগ থেকে এবং তার সর্বশেষ খবর কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানবার চেষ্টা করছি পেজ দ্য পিপল থেকে, আপনারা লক্ষ্য করছেন। আমি স্টুডেন্ট না, আমি তো এইটাই বলতে চাই, এত রক্ত এবং এত হতাশা, এত রক্ত আমরা দেখতে চাই না। আমরা শান্তি চাই, এই দেশের জন্য আমরা শান্তি চাই। আমার দেশের নাগরিক সবাই, দল বা নির্বিশেষে আমরা সবাই দেশের শান্তি চাই, আর কিছু চাই না। এত রক্ত আমরা দেখতে চাই না। গতকাল মোশাররফ করিম ভাই যে কথাটা বলছে আমার সেই একই কথা, আমি আর কোনো আদার্স কোনো কথা বলতে চাই না। ধন্যবাদ। দর্শক আবারও তাদের মধ্যে কিন্তু এবং এই স্লোগানে তাদের মধ্যে উত্তাল অবস্থা এবং তারা যে বাইতুল মোকাররম থেকে বিক্ষুব্ধ অবস্থায় স্লোগানে হাঁটি পাপা করে এগিয়ে এসেছেন গণমিছিল নিয়ে, সেটি কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তারা কিন্তু শাহবাগে এসেছিল বাইতুল মোকাররম থেকে এবং শাহবাগ থেকে আবার টিএসসি দিকে যেতে কিন্তু শাহবাগ থানার সামনে তারা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা আবারও মিছিলটি ফিরিয়ে নিতে বাধ্য হয় এবং এর মধ্যে কিন্তু গুলি পাখির মতো গুলি করে মেরেছে। তার এই বাংলাদেশে কোনো স্থান নাই। আমরা বাংলার জনগণ আর এই সরকার, সে সরকার না 7% ভোট নিয়ে কিভাবে সরকার গঠন করে, আমরা জাতিসংঘের কাছে দাবি করে 7% ভোট দিয়ে কিভাবে সে সরকার গঠন করতে পারে। মাত্র 7% দিয়ে কোনো পৃথিবীর বুকে কোনো রাষ্ট্রে ক্ষমতা থাকতে পারে না। তাই এই সরকারকে অবিলম্বে আমরা পদত্যাগ করাই ছাড়বো ইনশাআল্লাহ। একজন কিন্তু রিক্সা চালকের আমরা বক্তব্য শুনছিলাম এই মুহূর্তে, কিন্তু অন্যদিকে যে গণমিছিল সেই গণমিছিল কিন্তু এখনও চলমান আছে শাহবাগে। কিন্তু এই মুহূর্তে তাদের গণমিছিল, সেই গণমিছিল থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি পেজ দ্য পিপল থেকে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি।
স্বৈরাচারী সরকার আর নাই দরকার, স্বৈরাচারী সরকার আর নাই দরকার। আমার মায়ের বলল কেন ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি যে উপস্থিতি তাদের গণমিছিলের সেই গণমিছিলের যে উপস্থিতি এবং তারা মিছিল নিয়ে কিন্তু শাহবাগ চত্বরে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং শাহবাগের চারপাশের যে রাস্তা তারা কিন্তু অবরোধ করছেন এবং এই অবরোধে তারা কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু উত্তাল অবস্থায় আমরা লক্ষ্য করছি শাহবাগ। বাকশালীর গতিতে করে চালো রে চালো।